এই যে এখন রেডি সেডি হয়ে ফুল বেরিয়ে চলো চলো আসো 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 দেখি তাকাও দেখি তোমাকে কেমন লাগছে হ্যাঁ গুড বয় হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তা আজকের দিন চৈতানি মাই মানে 17 মে আজকে এদের ন্যাশনাল ডে মানে খুবই স্পেশাল নরওয়েজিয়ানদের কাছে আজকে তাদের সাংবিধানিক ডে বা জাতীয় দিবস ন্যাশনাল ডে মানে এটাকে বিশালভাবে এরা এখানে এনজয় করে তাই যে রিশান তো অলরেডি রেডি রিশানকে আমি আগে রিশানের স্কুলে ছাড়তে যাচ্ছি এখন রিশানকে ওর স্কুলে ওর 8:20 ওর টাইম রয়েছে কারণ ওরা স্কুল থেকে আজকে বানাতকে যাবে মানে যেটা আমাদের দেশে বলে রেলি এখানে বলে সেটা বানাতক ও ফার্স্ট টাইম যাচ্ছে স্কুল থেকে ফার্স্ট ইয়ার বাট বানাক থেকে নেয় না বানাকের বাচ্চারা বেশি ছোট থাকার কারণে তাই ফার্স্ট টাইম যাচ্ছে ওর 8:20 টাইম ছিল তাই ভাবছিলাম আমি আরও একসাথে রেডি হয়ে বেরোবো বাট হয়নি তাই ওকে এখন ছেড়ে দিয়ে আমি আবার রেডি হয়ে ওরা যাবে স্কুলের বাসে করে আমি মেট্রো ধরে ন্যাশনাল থিয়েটার পৌঁছে যাব আজকে এই প্রোগ্রামটা ফুললি হবে রাজার বাড়ির সামনে আজকে সবাই মানে রাজার পরিবার সবাই এখানে আসবে সবাই রাজার ফ্যামিলিকে দেখা যাবে ওখানে গিয়েই দেখাচ্ছি আর বাকিটা কি হয় আর আগে আমি নিজে রেডি শেডি হই রিশানকে আগে ছেড়ে দিই রিশানের স্কুল দেখাই যে স্কুলে দেখি কত বাচ্চারা যাচ্ছে রিশান একাই আসতে পারতো বাট আজকের দিনটা স্পেশাল আর এখানে আমারই ছেড়ে দেওয়া উচিত কারণ এরা সব বাচ্চাগুলোকে কাউন্ট করবে কাউন্ট করে নিয়ে বাসে তুলবে আবার এখানে এসেই ছাড়বে বাচ্চাগুলোকে সো ভাবলাম আমি আজকে এসে ছেড়ে যাই রিশানকে তার জন্যই আসা আসো বাবাই ফ্ল্যাগ সব স্কুলের বাচ্চারা সব যাওয়ার জন্য রেডি আজকে মনে হয় প্রায় 200-র মতো এলিনস্রুদ স্কুল থেকে বাচ্চারা যাচ্ছে বানাতগে সব বাচ্চারা এই যে এখানে সব চলে এসছে এর জন্য আমি আগে দৌড়তে রিশানকে আগে দিতে আসলাম কারণ এরা একটা টাইমের ভিতর বেরিয়ে যাবে সব রেডি সব টিচাররা সব বাচ্চাদের এইভাবে কাউন্ট করছে কাউন্ট করে এরা এখান থেকে বাচ্চাদের নিয়ে বেরোবে কয়টা বাচ্চা এসছে সবাইকে টিক দিচ্ছে নিয়ে এখান থেকে বাচ্চাদের নিয়ে ওরা বেরিয়ে পড়বে তা চলো আমিও এখন বাড়িতে যাই তারপরে রেডি হয়ে নিই এই যে এখন রেডি শেডি হয়ে ফুল বেরিয়ে পড়েছি ফুল চৈতানি মাইল লুকে ব্লু অ্যান্ড রেড তা চলো আজকে তোমাদের জানাই চৈতানি মাইটা কি চৈতানি মাইটাকে বলা হয় নরওয়ের জন্মদিন তো 1814 সালে এই দিনেই নরওয়ের প্রথম সংবিধান গঠন হয় 112 জন শুধু পুরুষদের নিয়ে সেই সংবিধানে প্রথম কোনো মহিলা ছিল না 112 জন পুরুষদের নিয়ে এগভল নামে এটা অসলোর একটু বাইরে এগভল নামে একটা জায়গার নরওয়ের প্রথম সংবিধান গঠন হয় এই দিনেই এই চৈতানি মাই তার আগে নরওয়েকে 400 বছর ধরে কিন্তু শাসন করে এসছে ডেনমার্ক তখন ডেনমার্ক নরওয়ে সুইডেন এরা কিন্তু সব একত্রিত ছিল এদের একজনই রাজা ছিল তারপরে নরওয়ে সুইডেন একসময় ডেনমার্ক থেকে আলাদা হয়ে যায় এবং ডেনমার্কের রাজাও ওদের স্বাধীন করে দেয় সেখান থেকে নরওয়ের নিজস্ব রাজা হয় সুইডেনের নিজস্ব রাজা হয় তার নরওয়ের যে প্রথম রাজা ছিল তার নাম ছিল কার্ল জোহান তা এর জন্যই 100 বছর ধরে এদের এই গ্রোনোলোভ এই দিনটাকে এরা গ্রোনোলোভ দাগেন বা ন্যাশনাল দাগেন ভাবে সেলিব্রেশন করে আসছে এটাকে নরওয়ের জন্মদিন বলে এর জন্যই যে ওই দিন নরওয়ে প্রথম তাদের সংবিধান গঠন হয় তো এটাই নরওয়ের চৈতানি মাইয়ের মেন কারণ এবং এই দিনটাকে করা খুব স্পেশাল ওদের কাছে
গেছি, এখন সোজা উপরে উঠবো, উপরে উঠে দেখা যাক। আমারও এটা প্রথমবার, দেখা যাক, চলো উপরে যাই। সবে উপরে এসছি আর শুধু লোক আর লোক, মনে হয় কোটি কোটি লোক এখানে, মানে সব অসলোবাসী আজকে মনে হচ্ছে এখানেই রয়েছে সব। এই যে ও মাই গড, আমি প্রথমবার দেখছি। আস্তে আস্তে আমি একটু সামনের দিকে যাব, কারণ রাজার হাউসটা দূরে, সো কাছে না গেলে বাচ্চাদের যে র্যালিটা কিছুই দেখতে পাবো না। এই যে, আর রাস্তা সব ব্যারিকেড দেওয়া রয়েছে, কারণ যারাই র্যালি করবে তারাই মিডিলের রাস্তা দিয়ে যাবে। শুধু লোক আর লোক আজকে। আর এই যে রাস্তাটাকে দেখতে পাচ্ছ, এই রাস্তাটার নাম রয়েছে কিন্তু রাজার নামে নামকরণের রাস্তাটা। এই রাস্তাটার নাম রয়েছে কালচগঞ্জ গাতা। আর এই রাস্তা থেকেই কিন্তু আজকে বানাতকটা যাবে। এটা শুরু থেকে লাস্ট অবধি এটা শুরু, এবং লাস্টে গিয়ে কিন্তু শেষ হচ্ছে রাজার বাড়ি। তাই এই রাস্তাটা ফুল আজকে রেলি যাবে। তার জন্য দুই সাইডে বাউন্ডারি দিয়ে সব লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, আর মিডিল থেকে বানাতকের জন্য ওয়েট করছে, কারণ আজকে প্রোগ্রাম শুরু হবে আই থিঙ্ক 10টা থেকে। রাজার হাউস রয়েছে, শুধু লোক আর লোক আছে। আজকের যদি এখানে প্রধান ড্রেস কোড কালার বা নট ড্রেস কোড বলতে গেলে সেটা হলো বুনাত, বয়েজদের বুনাত, অলসো ওমেন্স গার্লসদের বুনাত। আর বুনাত কিন্তু এখানে খুবই এক্সপেন্সিভ। এটা এদের ট্র্যাডিশনাল ড্রেস, যেটা আমাদের ট্র্যাডিশনাল ড্রেস বেঙ্গলিদের শাড়ি, এদের তেমন বুনাত। আর যদি কালার থিম ব্লু, রেড আর হোয়াইট, কারণ নর্থ ফ্ল্যাগের কালারের সঙ্গে মিল করে এই কালারটাই আজকে এখানে বেসিক্যালি প্রাধান্য দেওয়া হয়েছে, এই কালারটাকে, ড্রেস কোডটাকে। এবার যে যার মতো পরতেই পারে। এখন আমি সামনের দিকে আগাচ্ছি, দেখে আই থিঙ্ক সামনে গেলে আরিয়াবিদদের যে ত্বক বেরোবে ওটা আমি দেখতে পারি, এর জন্য একটু সামনে যাচ্ছি। শুধু লোক। আমিও যদি ফার্স্ট টাইম এসেছি, আগের বছর আমার আসা হয়নি, কারণ আগের বার আরিয়াবির বান আগে কোনো প্রোগ্রাম ছিল আই থিঙ্ক কিছু একটা, যাই হোক, বাট আগের বছর আমার আসা হয়নি। আমি প্রথম এবছরই এখানে আসলাম। এই নিয়ে আমার ন্যাশনাল ডেতে নরওয়ে সেকেন্ড টাইম, বাট ফার্স্ট টাইম আমি এই প্রোগ্রামে এখানে এসেছি। এখন কিন্তু এই যে স্টার্ট হলো প্রসেশনের শুরু, এটাই কিন্তু ফার্স্ট। আর আমি প্রথম থেকে এখানে ছিলাম, আমি একটু আগে আগেই পৌঁছে গেছি যাতে আমি ফার্স্ট থেকেই দেখতে পারি। তা দেখো এই যে এখন কিন্তু শুরু হয়ে গেছে, প্রসেশন স্টার্ট হয়ে গেছে, বা বানাতক যেটাই বলো, রেলি এখন এটা শুরু হয়ে গেছে। আমি প্রথম থেকেই দেখতে পেয়ে আমি আমার খুবই ভালো লাগছে। আর আজকে এখানে এত লোকের ভিড়, অনেক কষ্ট করে খুঁজে টুজে একটা দাঁড়ানোর মতো জায়গা ব্যবস্থা করেছি, যেখান থেকে আমি ভিডিও ক্যাপচার করতে পারবো তোমাদের জন্য। তো এই যে এখন দাঁড়িয়ে সুন্দর করে ভিডিও নিচ্ছি এখান থেকে, অনেক চাপা করে এখানে ঢুকতে হয়েছে।
আজকে এখানে প্রায় অসলোর যত স্কুল রয়েছে, মেইনলি অসলো শহরের যত স্কুল রয়েছে সব এখানে আজকে রেলি বানাতক নিয়ে আসছে, এবং সকল ধরনের স্কুল, মিউজিক্যাল স্কুল, এভরি স্কুল। তো সব স্কুলকে একটা টাইমিং দেওয়া হয়েছে, মানে কোন স্কুলের পরে কোন, আর আরিয়াভিরদের স্কুলের রয়েছে 16 নম্বরে। এই যে প্রতিটা স্কুলের সামনেরই তাদের স্কুলের নাম, এভরিথিং রয়েছে। আর এই যে সবাই কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে বুনাত পরা। আর প্রতিটা আমাদের যেমন এক এক কালচারের এক এক কালারের শাড়ি বা কিছু থিম রয়েছে, এদেরও তেমন বুনাতগুলো কিন্তু এক এক ইসের জন্য এক এক রকম, মনে হয় টাইটেল অনুযায়ী বা কিছু একটা, আমি অতটা জানি না। তারপর সব এই যে স্কুল কিন্তু রেলি একের পর এক যাচ্ছে। তার নরওয়ের, চলো তোমাদের সঙ্গে প্রসেশন দেখতে দেখতে নরওয়ের আরও হিস্ট্রি সম্পর্কে তোমাদের বলি। তা নরওয়ের এখন কিন্তু বর্তমান রাজা রয়েছে রাজা হারাল্ড। রাজা হারাল্ডের বাবার নাম ছিল ওলাফ, তারপরে রাজা হারাল্ড আসে নরওয়ের রাজা হিসাবে। আর নরওয়ের রাজা এখন রানী রয়েছে কিন্তু রানী দ্রোনিং সোনিয়া। তো এখানে কিন্তু রানীকে দ্রোনিং বলে, আর রাজাকে নরস ভাষায় বলে কং। তা রাজা সোনিয়া, রাজা হারাল্ড আর সোনিয়া তারা কিন্তু প্রেম করে বিয়ে করে। আর সোনিয়া কিন্তু কোনো রাজ পরিবার থেকে আসেনি, সে কিন্তু নর্মাল একটা পরিবার থেকে, নরওয়েজিয়ান একটা নর্মাল ফ্যামিলি থেকে বিলং করতো। আর তারা একই সঙ্গে পড়াশোনা করতো, তারা প্রেম করে বিয়ে করে। আর যখন রাজা হারাল্ড যখন সোনিয়াকে পছন্দ করে, তখন তারা একটা পার্টিতে গিয়ে তার সোনিয়াকে দেখে তার ভালো লেগে যায়, এবং তখন থেকেই সে ডিসিশন নিয়ে ফেলে যে সে যদি কখনো বিয়ে করে তাহলে সোনিয়াকেই সে বিয়ে করবে। কিন্তু তখনকার যুগে কিন্তু এটা পসিবল ছিল না, আরও বেশ কিছু বছর আগে। তখন কিন্তু কোনো রাজপরিবার বা কোনো রাজপরিবার থেকেই কোনো রাজা কোনো রাজপরিবারের মেয়েকেই বিয়ে করবে এবং সেই রানী হবে, তেমনই ছিল। আর এই করে করে তাদের প্রেম কাহিনী প্রায় 9 বছর কেটে যায় সোনিয়ার আর হারাল্ডের। এইদিকে ওলাফও দেখছে রাজা হারাল্ডের বাবা যে রাজা হারাল্ড বিয়ে করতে রাজি হচ্ছে না। তারপরে এই কথাটা সে সংসদে বলে ওলাফ, হারাল্ডের বাবা, যে যে সে সোনিয়াকে ছাড়া কাউকেই বিয়ে করবে না। কিন্তু তখন নরওয়েজিয়ানরা মনে করে যে সে যদি কোনো মানে রাজপরিবার ছাড়া অন্য কোনো মহিলাকে বিয়ে করে, তখন হয়তো বা রাজপরিবারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু তারপরেও দেখছে যে রাজা বিয়ে করতে রাজি হচ্ছে না, এর জন্য ওলাফ 9 বছর, তাদের প্রেম কাহিনীর 9 বছর পরে তারা হারাল্ড আর সোনিয়ার বিয়ে দিতে রাজি হয়। এবং সেই কিন্তু এখন বর্তমান রানী রয়েছে সোনিয়া, দ্রোনিং সোনিয়া আর রাজা হারাল্ড, এবং তাদের কিন্তু 2 কন্যা সন্তান এবং 1 পুত্র সন্তান, যে পরবর্তী প্রিন্স হবে এখানে হাকং। তাদের এই নিয়ে কিন্তু এখন সংসার চলছে, এবং হাকংও যাকে বিয়ে করেছে সে কিন্তু একজন ডিভোর্সি মহিলা এখন। তারও আগে 1 পুত্র সন্তান রয়েছে, এবং হাকংয়ের ঘরে তার 1 কন্যা এবং 1 পুত্র সন্তান রয়েছে, যে পরবর্তী প্রিন্স। হাকংয়ের পরে যে প্রিন্স হবে, এখন নরওয়ের রুলসও চেঞ্জ হয়েছে, এখন প্রথম সন্তান যে পুত্র বা কন্যা যেই হবে সেই নরওয়ের সিংহাসনে বসবে। এটাই কিন্তু রয়েছে বর্তমান নর্থ হিস্ট্রি। এবং অনেক বছর আগে এটা কিন্তু খুবই অস্বাভাবিক ছিল যে রাজপরিবার ছাড়া কোনো নর্মাল ঘরের কোনো মহিলা বা মানে কোনো মেয়ে কোনো রাজ ফ্যামিলিতে বউ হয়ে আসবে, বাট তাদের ভালোবাসা মানে পবিত্র ছিল, এর জন্য এটা আই থিঙ্ক সম্ভব হয়েছিল তখনকার যুগে দাঁড়িয়ে। আর এই যে প্রসেশনগুলো কিন্তু যেতে যেতে একদম রাজার বিল্ডিংয়ের সামনে চলে যাচ্ছে, আর ওই যে দূরে কিন্তু উপরে ফুল রাজ পরিবার আজকে ওখানে দাঁড়িয়ে, আর সব প্রসেশনগুলো ওখানে গিয়ে দাঁড়াচ্ছে, আর তারা কিন্তু উপর থেকে তাদের হাত নাড়ে দেখাচ্ছে আজকের দিনটার জন্য। এটাই কিন্তু মানে রাজ পরিবাররা কিন্তু এখন এই রাজ বিল্ডিংয়ে এখন থাকে না, তারা নরওয়ের অসলোর পাশে একটা শহরে তারা থাকে। তারা এই দিনই সত্যেনেমাইতে এখানে আসে, এবং প্রতিটা স্কুল থেকে দূর থেকে ওখানে তারা রাজ পরিবার ফুল ফ্যামিলি ওখান দিয়ে দাঁড়িয়ে সবাইকে হাত দেখায়।
আর কাছ থেকে কিন্তু দেখার জন্য যারা ওই যে একটা তারের বেড়ার সাইডে ভিতরে যারা একদম বিল্ডিংয়ের কাছে দাঁড়ানো রয়েছে তার জন্য নাকি টিকিট কাটতে হয়, সেটা আমার জানা ছিল না, বাট আমি জেনেছি যে ওখান থেকে নাকি যারা একদম কাছ থেকে রাজ ফ্যামিলিদের দেখবে তাদের জন্য নাকি টিকিট বিক্রি হয়। কোনো একটা অ্যাপ আছে বা অসলো কমিউনোর কোনো অ্যাপ থেকে এইখানে টিকিট বিক্রি হয় এবং সেটা টিকিট কিনলে একদম সামনে থেকে রাজ ফ্যামিলিকে দেখা যায়, বাট সেটা আমি জানতাম না, সেটা ইনফরমেশনটা আমি পরে জেনেছি। এখন এসছে আরিয়াভিরের স্কুল এলিনস্রুদুসেন অ্যাট লাস্ট কাম। ওরা ছিল 16 নম্বরে এলিনস্রুদুসেন। Ja, der står oppe på altanen der. Hvis du ser det som står oppe på altanen der. Oppe på den terrassen oppe der. Ser du det står noen mennesker der oppe? I wish আরিয়াভিরকে দেখা যাবে। আর আই থিঙ্ক তোমরা আরিয়াভিরকে দেখেছো ভিডিওতে, আমিও আরিয়াভিরকে কিন্তু আজকে দেখার জন্য খুব আর্লি মর্নিং ওকে ছেড়ে দিয়ে আমি নিজে এখানে চলে এসেছি। আর ওকে দেখতে পেয়ে কিন্তু আমি খুব হ্যাপি হয়ে গেছি। মানে এই সবাই সবার বাচ্চাকে দেখার জন্য মানে উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে যে কার বাচ্চাকে দেখা যাবে, বাট ওকে দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছে এবং ওর টিচার ওকে ডেকে দিয়েছিল আমাকে দেখার জন্য। ইটস গুড।
আর আরিয়াবির এই ফার্স্ট টাইম এই বানাতকে এসেছি ইজ মেমোরেবল ডে ফর আরিয়াবির অলসো মি, মানে এটা আমার আর ওর জন্য দুজনের জন্য এটা একটা স্মরণীয় দিন, কারণ ও প্রথমবার এসছে এখানে। আর ও আমাকে বাড়ি এসে বলেছে যে ও কিন্তু কিং ফ্যামিলিকে দেখেছে যে তারা উপর থেকে হাত নেড়েছে, আর এটা প্রথমবার, এর জন্য মানে প্রথম যে কোনো জিনিস একটু বেশি মেমোরেবল হয়, এটা ওর জন্য। এবং আমি গেছি ওকে দেখার জন্য, আই থিঙ্ক প্রতিটা বাচ্চাও চাই যে তার প্যারেন্টস তার সাথে এই দিনে ওখানে যাক, আর ও আমাকে দেখতে পেয়ে ও খুব হ্যাপি হয়েছিল। আমি এখন এই যে নিচের দিকে নেমে যাচ্ছি, বাট তাও এত ভিড় আমি নামতেও পারছি না ঠিকঠাক, কারণ আমি 12টা সাড়ে 12টার ভিতরে আরিয়াবিরের স্কুলে পৌঁছাবো। এরপর রয়েছে আরিয়াবিরের স্কুলের প্রোগ্রাম, আবার নিচে নিবেদিতারা এসছে, ওদের সাথে মিট করে তারপর আমি বাড়ির দিকে যাব, কারণ আরিয়াবিরেরটা কমপ্লিট। এখন অনেক স্কুল বাদ রয়েছে এমন যেগুলোর প্রোগ্রাম হতেই থাকবে, এমন তো যেতেই থাকবে, তা আর আমার বাড়ি যেতেও টাইম লাগবে। সো এখন নিবেদিতার সঙ্গে মিট করে তারপর আমি বাড়ির দিকে যাব, বাড়ির দিকে না নিচে মেঘের সাথে ন্যাশনাল থিয়েটার এসে দেখা হয়ে গেল। এই যে
কি খাওয়া দাওয়া হচ্ছে মেঘ? হ্যালো কর মেঘ। মেঘ এখানে খাওয়া দাওয়া বিজি। ন্যাশনাল থিয়েটার এসে নিবেদিতা অয়নদা ওদের সবার সঙ্গে দেখা হয়ে গেল। আরে এই যে আমাদের মেঘ বাবু। ও নিজেকে দেখছে নিবেদিতা ক্যামেরায়। আমাদের কিউটি মেঘ, এই যে নিবেদিতা, ওই যে অয়নদা, সবার সঙ্গে দেখা হয়ে গেছে এখানে এসে। আজকে অনেকদিন বাদেই দেখা হলো না? আজকে ওর একটা ভিডিও বানিয়েছি, আমি এমনি মজা করে। অনেকদিন বাদে এখানে আজকের এই প্রোগ্রামে এসে নিবেদিতার সঙ্গে দেখা হয়ে গেছে। এখানে তো আজকে মানুষের মেলা। আর নিবেদিতাদের সঙ্গে দেখা করে এখন আমি সামনের দিকে আগাচ্ছি, কারণ আমি আজকে স্তর 3 থেকে আবার মেট্রো ধরবো। এর জন্য একটু দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, কারণ বেশি সময় লেট করলে আমি অন টাইমে পৌঁছাতে পারবো না রিশানের স্কুলে। এর জন্য ওদের বাই বাই করে ওরা এখন অনেক সময় ওয়েট করবে। আমরা একটু পরেই এসছি, আমি অনেক সকাল সকাল চলে এসেছি, তাই তো অনেক উপরে গিয়ে আমার প্লেস পেতে হয়েছে। আর এখন আমি হাঁটতে হাঁটতে বাইরের দিকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ রাস্তাতে কি ভিড় আজকে, মানে এত লোক, মানে দাঁড়ানোরও পা ফেলারও জায়গা নেই বলতে গেলে, এমন ব্যাপার। তা আমি এখন দেখতে দেখতে এখন সামনের দিকে আগাচ্ছি, আর তোমরাও দেখতে থাকো। আমি একদম স্তর 3 গেটের সামনে এসে গেছি। আর ওই যে দেখো উপরে, আজকে কিন্তু এখানে এত লোকের ভিড় এবং এখানে কিন্তু অনেক সিকিউরিটির ব্যবস্থা ছিল। যারা এই যে বিল্ডিংগুলো উপর থেকে কিন্তু এরা সব নজরদারি করছে, সব সিসি ক্যামেরা সব, মানে এখানে অনেক সিকিউরিটি গার্ড। এত লোকের ভিড়, এটা জানি না আমাদের দেশে হলে কী অবস্থা হতো এমন গ্যাদারিংয়ের ভিতর। বাট এখানে কিন্তু প্রতিটা মানে ডিসিপ্লিন মেনটেন করে সবার হাঁটা চলা এভরিথিং। আমার মনে হয় একদম পা গুনে গুনে আগাতে হচ্ছে প্রতিটা স্টেপ, মানে এতটা পাই আগাচ্ছে না, মানে এমন অবস্থা, আগানোরই জায়গা নেই আজকে এখানে। এই ভিড়ের জন্য এই গেটের শুধু বেরোনোর জন্য এক্সিটটা এই গেট রয়েছে, আর এন্ট্রান্স অন্য গেট থেকে করে দিয়েছে। এখন এই গেট থেকে ঢোকাও যাবে না, এই গেট থেকে শুধু আজকে লোক বেরোচ্ছে। এখন ঢোকার জন্য আবার আমার অন্য গেটে যেতে হবে, এত ভিড়। দেখা যাক। রয়েছে এখন মেট্রো স্টেশনে সবাই যাওয়ার গেট, মানে সব ব্যাক করার এন্ট্রান্স গেট এটা মেট্রোতে ঢোকার। মানে ভিড় আর ভিড়, এই যে পা মনে হচ্ছে গুনে গুনে আগাতে হচ্ছে, এতটা ভিড়। আর এই দিক থেকে আবার বেরোতেও দিয়েছে, বাট ওই গেটটা আবার বন্ধ করে দিয়েছে, সব শুধু ঢুকছে এখানে। আজকে রয়েছে স্তর 3 মেট্রো স্টেশনে অনেক সিকিউরিটি গার্ড, যাতে এখানে যাতে ভিড় হলে যাতে কোনো ডিসিপ্লিন সৃষ্টি না হয়, এর জন্য এখানেও সব সিকিউরিটি গার্ডরা সব হ্যান্ডেল করছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে যাব আমি আরিয়াবীরের স্কুলে, তো সেই ভিডিওটা আমি পরের পার্টে শেয়ার করবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। বাই বাই।